ময়মনসিংহের গণেশপুর রেল লাইন, রাতে ট্রেনের ছায়া। আজ আমি আপনাদের শোনাবো ময়মনসিংহের গণেশপুর রেল লাইনের কাছে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা। এটা শুধু গল্প নয়, স্থানীয় মানুষের মুখে মুখে ঘুরে বেড়ানো সেই রহস্য, যা আজও কেউ পুরোপুরি বুঝে উঠতে পারেনি। গণেশপুর অঞ্চলটা দিনের বেলা শান্ত। গ্রামের মানুষজন মাঠে কাজ করে, রেল লাইন ধরে হেঁটে নদীর পাশে যায়। কিন্তু রাত নামলেই এই এলাকার পরিবেশ অদ্ভুতভাবে বদলে যায়, যেন অন্ধকারের ভেতর লুকিয়ে থাকে আরেকটা জগৎ। আর সেই অন্ধকার জগতেরই অংশ হলো রাত 1:45 দেখা মেলা সেই মহিলা, যার আত্মা নাকি আজও নিজের শেষ ট্রেনটাকে খুঁজে বেড়ায়। ঘটনাটা শুরু হয় গ্রামের এক সাধারণ মানুষ মোবারককে নিয়ে। বয়স 25-26 হবে। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে মাছের বাজারে যায়। বাজারে ভালো মাছ তুলতে হলে তাকে খুব ভোরে বেরোতে হয়, তাই সে প্রায়ই রাত 1-1:30টার দিকে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যায়। কিন্তু গ্রামের মানুষ তাকে বহুবার সতর্ক করেছিল। তারা বলতো, মোবারক ভাই, সেই সময় লাইনের দিকে যাবেন না, ওই সময় ছায়া নামে, মানুষ যায় কিন্তু সবাই ফেরত আসে না। মোবারক এইসব কথা শুনে হাসত। তার ধারণা ছিল পুরনো দিনের ভুতুরে গল্প ছাড়া আর কিছুই নয়। দিনটা ছিল হেমন্তের শেষের দিকে। ঠান্ডা বাতাস বইছে আর চারিদিকে ঘন কুয়াশা। গ্রামের রাস্তায় একটা কুকুরও দেখা যাচ্ছে না, চারিপাশের গাছের পাতাও নড়ছে না। এমন নীরবতা যে নিজের শ্বাসের শব্দ বেশি শোনা যায়। সেই অন্ধকারে একটি ছোট্ট লণ্ঠন হাতে মোবারক এগিয়ে যাচ্ছে রেল লাইনের দিকে। তার পা থেকে ঠক ঠক শব্দ হচ্ছে। বাতাসে কুয়াশার সঙ্গে একটা অদ্ভুত গন্ধ মিশে আছে, নতুন লোহার গন্ধের মতো, আবার একটু পুরনো মরিচা ধরা গন্ধও আছে। রেল লাইনের কাছে পৌঁছানোর পর মোবারক হঠাৎ শুনল দূর থেকে আসছে ট্রেনের হুইসেল। কিন্তু সে জানে এই সময় কোনো ট্রেন আসার কথা নেই। রাতে মাত্র একটা মালবাহী ট্রেন যায়, সেটিও রাত 12টার আগে। কপালে ভাঁজ ফেলে সে থামল। রেল লাইন হালকা কাঁপছে। লোহার উপর কুয়াশার পানি কাঁপতে কাঁপতে ছোট ছোট বুদবুদ তৈরি করছে, যেন কেউ নিচ থেকে লোহার উপর আঘাত করছে। মোবারকের লণ্ঠনের আলো সামনে পড়তেই সে দেখল রেল লাইনের ঠিক মাঝখানে একটা নারী দাঁড়িয়ে আছে। সাদা পাতলা শাড়ি গায়ে, চুল লম্বা, ভেজা, কাঁধে লেপ্টে আছে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, যেন কোনো কিছু খুঁড়ছে। কুয়াশা তার চারপাশে ঘুরছে। মোবারক প্রথমে ভাবল হয়তো কোনো গ্রাম্য মহিলা পথ হারিয়ে দাঁড়িয়ে আছে। সে ভয় পেল, সাহস করে বলল, আব্বা, এই রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন? দুর্ঘটনা পড়তে পারে। কিন্তু মহিলাটি কোনো উত্তর দিল না। খুব ধীরে, খুব আস্তে মাথা তুলল। আর সেই মুহূর্তেই মোবারকের বুকের ভেতর কেঁপে উঠল। তার চোখ লাল। লাল মানে সাধারণ লাল না, জ্বলে ওঠা কয়লার মতো লাল। তার মুখের একপাশ ছিঁড়ে গেছে, গালের নিচ থেকে হাড় দেখা যায়। মাথার বাম দিকটা চূর্ণ, যেন বিশাল কোনো ধাতব বস্তু তার মাথার ওপর দিয়ে গেছে। তার কপাল থেকে কুয়াশার সঙ্গে মিলেমিশে ধোয়ার মতো কিছু বেরোচ্ছে। মহিলাটি পা না সরিয়েই ধীরে ধীরে সামনে ভেসে আসতে লাগলো। তার পা মাটি ছোঁয় না, বরং রেল লাইনের ওপর দিয়ে ভাসছে। মোবারক পিছিয়ে গেল। চারপাশের পরিবেশের শব্দ যেন এক মুহূর্তে বন্ধ হয়ে গেছে। শুধু তার নিজের হৃদস্পন্দনের শব্দ, ধক ধক ধক। হঠাৎ পেছন থেকে বিশাল আলো দেখা গেল। মোবারক ঘুরে তাকাতেই দেখল একটা বিশাল ট্রেন দ্রুত গতিতে তার দিকে ছুটে আসছে। হুইসেল বাজছে, লাইন প্রচণ্ড কাঁপছে। মোবারক ভাবল আজ বোধহয় সে শেষ। ট্রেনের আলো তার পুরো শরীর ঢেকে ফেলল। সে চোখ বন্ধ করে ফেলল। কিন্তু কিছু সেকেন্ড পরও কিছুই হলো না। শব্দ থেমে গেল, কাঁপুনি থেমে গেল, হুইসেল নেই। মোবারক চোখ খুলল। ট্রেন কোথাও নেই। রেল লাইন ঠান্ডা, কুয়াশা স্থির। কিন্তু সেই মহিলা ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। তিনি খুব ধীরে বললেন, আমার ট্রেন আমাকে এখনো নিয়ে যায়নি, আমি অপেক্ষা করছি। তার কণ্ঠস্বরটা যেন দূরের কুয়াশার ভেতর থেকে আসছে। তারপর তার শরীর ধীরে ধীরে ফ্যাকাশে হতে লাগলো, যেন শরীরটা বাতাসের সাথে মিশে গেল। শেষে শুধু সাদা শাড়ির একটা ছায়া ভেসে রইল। তারপর সেটাও মিলিয়ে গেল। মোবারক জ্ঞান হারিয়ে রেল লাইনের পাশে পড়ে গেল। পরদিন ভোরে
গ্রামের কয়েকজন লোক তাকে খুঁজে পেল। তার লণ্ঠন ভাঙা, হাত আঁচড়ানো, কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হলো তার শরীরে গন্ধ পাচ্ছিল পোড়া লোহার গন্ধ, আর সেই গন্ধটা কাছাকাছি কোথাও ছিল না। পরে গ্রামের প্রবীণরা বলল, বহু বছর আগে ঠিক একই সময় রাত 1:45 এই রেল লাইনে এক মহিলা ট্রেনে ফিরছিলেন। ডিব্বার লাইনচ্যুতময়ে মারাত্মক দুর্ঘটনা হয়। তার মাথা আঘাতে চূর্ণ হয়ে যায়, শরীর ছিটকে পড়ে লাইনের পাশে। গ্রামের মানুষ তার লাশ সেদিন রাতেই উদ্ধার করে। সেই ঘটনার পর থেকে বলা হয় মহিলার আত্মা ঠিক দুর্ঘটনার সময়টায় রাত 1:45 ফিরে আসে। সে নাকি নিজের শেষ ট্রেনটাকে খুঁজে বেড়ায়। ট্রেনটা আর আসে না, কিন্তু তার ছায়া আজও ফিরে আসে। স্থানীয়রা আজও বলে রাতে ওই লাইনের পাশ দিয়ে গেলে ট্রেনের মতো শব্দ শোনা যায়, কিন্তু ট্রেন দেখা যায় না। লোহার ঘর্ষণের শব্দ, ভাঙা কাঁচ ভাঙার মতো আওয়াজ, কখনো কখনো দূর থেকেই দেখা যায় সাদা শাড়ির ছায়া। অনেকে বলে তারা রাতে রেল লাইনের ওপরে একজন মহিলাকে হাঁটতে দেখেছে। কেউ কাছে গেলে মিলিয়ে যায়। কেউ কেউ বলে তিনি নাকি হাঁটার সময় বলেন, আমাকে নিয়ে যাও। আজও গণেশপুরে কেউ সেই সময় রেল লাইনের ধারে যায় না, কারণ গ্রামের মানুষের ভাষায় ট্রেনটা আসে না, কিন্তু ওই মহিলা প্রত্যেক রাতে আসে। আর যাকে দেখায় সে আর কোনোদিন আগের মতো মানুষ থাকতে পারে না।